আল্লাহর উপাসনা করব, যক্ষি ঝামেলার দরকার নেই। যাক, সেই জায়গায় রায় হলো যে অধিকাংশ ভারতীয়রা বিশ্বাস করে এখানে রামের জন্ম হয়েছে, একটা অন্ধবিশ্বাসের উপরে হলো সেখানে রাম মন্দিরের পক্ষে রায়। আর মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য 5 একর জায়গা দেওয়া হলো ওই অযোধ্যার আর একটা জায়গায়, যে ওখানে ওই 5 একর জায়গা তোমাদেরকে অনুদান দেওয়া হচ্ছে, অনুদান স্বরূপ ওইখানে তোমরা বাবরি মসজিদ বানাও। সেই সময় মুসলিম পার্সোনাল ল বলেন, আর ভারতবর্ষের বড় বড় ইসলামী সংগঠন বলেন, আর বড় বড় ইসলামী স্কলার যারা, তারা সেই জায়গা নিয়ে আর মসজিদ করার জন্য চিন্তা ভাবনা করেনি। এই 2025 সালের শেষের দিকে এসে মিস্টার হুমায়ুন কবির সাহেব একটা আবেগ মানুষের কাছে দিয়ে দিল। সেই আবেগটা কি? বাবরি মসজিদ তৈরি করব বাংলায়। যেই তিনি বাবরি মসজিদ তৈরি করবেন বললেন, সেই তার মাথার দাম হয়ে গেল 1 কোটি টাকা। তার মাথা কেটে আনতে পারলে 1 কোটি। তারপরে কেউ বলল ওখানে বাবরি মসজিদ তৈরি করলে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে, হুমকি ধুমকি নানান তাল সেখানে হতেই রয়েছে। তো ভাই অঙ্গ বাড়বো না, এটা শেষ ফিনিশিং দিয়ে চলে যাব। ভাই এসেছেন, কথা বলবেন। এখন বক্তব্য হলো, সেই বাবরি মসজিদের একটা ভিত্তি হয়েছে আমাদের মুসলমানদের এক অংশ, মুসলমান মোল্লা মৌলবী বক্তা মুসলিম কিছু লিডার, এরা দেখছি চরমভাবে এই মসজিদের বিরুদ্ধে তারা কথা বলছে। মসজিদ করার কি দরকার? ওখানে তো একটা হসপিটাল করা দরকার ছিল, ওখানে একটা স্কুল করার দরকার, কলেজ করার দরকার। মানে জ্ঞান দেওয়ার লোকের আর অভাব নেই। এত যখন জ্ঞান তোমার আছে, এই জ্ঞানগুলো এতদিন কেন কাজে লাগাওনি? কেন বাবরি মসজিদটাকে ভেঙে শহীদ করা হলো? কেন সেখানে রাম মন্দির তৈরি হলো? তা রাম মন্দির যখন জোর করে তৈরি হতে পারে, আমরা তাদের সঙ্গে ফিল্ডে ফাইটে না গেলাম, অন্তত আমরা তো পারি আমাদের নিজেদের গাঁটির টাকায়, আমাদের অর্থে, আমাদের জায়গায় আমরা ওই রকম মসজিদ একটা কেন 100 বানাতে পারি। এটা আমাদের এখতিয়ার আছে না? এখতিয়ার। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে রাম মন্দির তৈরি করলো, সারা দেশে মন্দির তৈরি করছে, সেই সুরে আমাদের রাজ্য সরকার দীঘার জগন্নাথ মন্দির ওদিকে তৈরি করছে, আপনার দুর্গা অঙ্গন ওদিকে তৈরি করছে, পাহাড়ে ও মহাকাল মন্দির, সব সরকারি টাকা, জনগণের টাকা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, চাকরি, এগুলোর দিকে আর কোনো ভ্রুক্ষেপ নেই। এসব চলে যাই যাক। এখন কেন্দ্র সরকার যখন করছে, মোদী সরকার, দিদি সরকার, এও তখন দেখেছে আমারও করতে হবে, নইলে হিন্দুদের কাছে আমি মুখ পাবো না। সরকারি টাকা, জনগণের টাকা, আমাদেরও ট্যাক্সের টাকায় যে দেশে মন্দির হতে পারে, সেই দেশে মুসলমানরা নিজেদের টাকায় কেন মসজিদ তৈরি করতে পারবে না? এরকম বাবরি মসজিদ আরো শত শত তৈরি হওয়া দরকার। বিড়েলের মতো 1000 বছর বেঁচে কোনো লাভ নেই, বাঁচতে হলো সিংহের মতো। একদিন বাঁচুন, বাঁচতে হলো দিন ইমান নিয়ে। মুসলমানদের আর কিছু আছে? সব শেষ করে ফেলেছে। আর কিছু চাটুক দালাল মুসলমান, যারা একটা গদির আশায়, একটা নীলবাতির আশায় ছিল বাঘ, হয়ে গেল বিড়াল। ঠিক বলছি না ভুল? একটা সময় বাঘের মতো গর্জন দিত, মুসলমানদের জন্য জীবন দিয়ে লড়াই করব। ও বাবা, একটা লাল বাতি নীল বাতি পেয়ে গেল, একটা চেয়ার পেয়ে গেল, ছিল বাঘ, হয়ে গেল একেবারে ভেড়া। এরাই জাতির সবচেয়ে বড় গাদ্দার, যারা নিজের জাত এবং নিজের সমাজকে পিছনে ফেলে দিয়ে নিজের জাত শেষ হয় হোক, আমার ক্ষমতাটা টিকে থাক। ভাইরা আমার, শেষ কথা বলছি, বাবরি মসজিদ যদি আমরা সরকারি টাকায় করতাম, বাবরি মসজিদ যদি সরকারি টাকায় হতো, আপত্তি হতো। আর সরকারি টাকায় মসজিদ হয়ও না। ও মসজিদে নামাজ, কারণ সরকারি টাকায় মদের টাকা, সুদের টাকা, বিশ্বের টাকা, যত ঘুষের টাকা, লটারির টাকা, হারামের টাকা, সব টাকা ওর মধ্যে আছে, ও তো মসজিদ হবে? ওই জন্য মুসলমানরা তাদের দীর্ঘদিনের আবেগ, যা জমানো ব্যথা কলিজার ভিতরে ছিল, সেই ব্যথাকে উগরে দিয়ে এই মসজিদ
মানে মিস্টার হুমায়ুন কবির সাহেব কাজটা আমি অন্তত বলবো ভালো কাজ করেছে। উদ্দেশ্য তার কি আছে, রাজনীতি করবে না, আলাদা দল করবে না, কি করবে ওটা তার আপন জায়গায়, ও দলের ব্যাপারে তার মতের ব্যাপারে যাচ্ছি না। কিন্তু দীর্ঘদিনের মুসলমানদের একটা অভাব, মুসলমানদের একটা শূন্যতা তিনি পূরণ করেছেন। তাই তিনি নিজেও বলেছেন যে আমি তো ভাবতে পারিনি, মনে করেছিলাম বছরের পর বছর মানুষের কাছে ভিক্ষে করে করে তৈরি করতে হবে, কিন্তু এখনো ভিত হয়নি, কনস্ট্রাকশন শুরুই হয়নি। তারপরে এত পরিমাণ টাকা মানুষ দিয়েছে যে ব্যাংক বলছে আউট অফ ওর একটা যে সীমারেখা থাকে, বর্ডার থাকে, ওর যে ব্যাংকে নেওয়ার মতো যতটুকু থাকে, ব্যাংকে নেওয়ার মতো আর টাকা জায়গা নেই। আর এছাড়াও একজন ব্যবসায়ী শুধু বলেছেন 80 কোটি টাকা তিনি দেব। আমাদের মুসলিম যারা আরো বড় বড় লোক আছে, কেউ 20 কোটি দিচ্ছে, কেউ 30 কোটি, মানে লাখ না কোটির গল্প। আমার তো মনে হয়েছে যে আল্লাহ পাক হয়তো চেয়েছেন সে একটা হয়তো সাধারণ মুসলমান, আমার মতো দাড়ি নেই, মাথায় বড় টুপি দেয় না, বড় জুব্বা পরে না। অনেক সময় দেখবেন কিছু অসম্পূর্ণ ইনকমপ্লিট মুসলমানদের দ্বারাতে আল্লাহ অনেক কাজ করান, যা আমাদের মতো এই দেখতে বাইরে হুব্বা জুব্বা, বাইরে এই সাজসজ্জা, এ মুসলমানদের দ্বারা ততটা হয় না যতটা আল্লাহ ওই রকম মুসলমানদের দ্বারাতেও আল্লাহ করান। যাই হোক, আমি বক্তব্য আর বাড়ছি না, অসমাপ্ত আলোচনা এখানে রেখে বিদায় নিচ্ছি। আরজি আর দাবি আপনাদের কাছে, এই মাদ্রাসার পক্ষে আপনারা থাকবেন তো? একটু বলেন, হাত তুলতে হবে, এমনি হ্যাঁ না বলে। মাদ্রাসা বাঁচিয়ে রাখার দরকার আছে না নাই? এক্ষুনি দেখেন অকপ সম্পদের নামে মাদ্রাসাগুলো, মসজিদগুলো, ঈদগাহ, খানকা, গোরস্থান, এইগুলো আমাদের থাকবে কি থাকবে না আমরা নিজেরাই দুশ্চিন্তায় আছি। কত কবরস্থান, কত মসজিদ আমাদের বাপদাদাদের দান করা সম্পদ, সেগুলো 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। দেখেছেন আপনারা? 1 নম্বর খতিয়ান, তার মালিক হচ্ছে কালেক্টর বাহাদুর, মানে ডিএম, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে যাচ্ছে তার ওনার, তার মালিক, আর সেটা সরকারি সম্পদ হয়ে যাচ্ছে। যেখানে আমাদের বাপদাদাদের কবরগুলো আছে, আমরা যেখানে শোব, সেই জায়গাটার মালিকানাও আমাদের হাতে থাকছে না। আগামী দিন মুসলমানের জন্য কালো দিন আসছে, কালো দিন। এই জন্য বলবো, দলমত ভুলে আমরা সবাই ঐক্য হয়ে একসাথে যদি লড়াই না করতে পারি, আন্দোলন না করতে পারি, একসাথে যদি লড়তে না পারি, আগামী দিন কিন্তু আমাদের খুব মুসিবত আছে। আছে না নাই? বেয়াদবি ক্ষমা চেয়েই হয়তো 2 মিনিট সময় বেশি নিলাম। আমার দাবি, একসাথে একজোট হয়ে, ভাই স্বরূপনগরের মসজিদ ও মসজিদ, আমার যদুরাটির মসজিদ ও মসজিদ, পৃথিবীর যেখানেই থাক মসজিদ, সবটাই আল্লাহর ঘর। আল্লাহর ঘরের উপরে যখন কোনো আঘাত হয়, সেখানে শুধু সেই জায়গার ঘরের উপরে আঘাত হয় না, পৃথিবীতে 250 কোটি মুসলমান আমাদের কলিজায় আঘাত হয়। আমাদের কলিজায় লাগে যদি ঈমান থাকে, আর বেঈমান হলে ওর কলিজায় লাগবে না। ওর কলিজা নেই, তা লাগবে কি করে? মসজিদের পরে মাদ্রাসা, এটা আল্লাহর কোরআন শিক্ষার জায়গা। কে বানিয়েছে, কে তৈরি করে, কে চালাচ্ছে, ওসব ভেদাভেদ ভুলে যান। কিছু বেঈমান আমাদের সমাজে আছে, কিছু নেমো খারাপ আছে, কিছু মুনাফিক মুসলমান নামের কলঙ্ক আছে, যারা এই সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্যও অনেক সময় নীল নকশা তৈরি করে। ওই কাফের মুশরিকের চাইতে এই সব মুনাফিক কিন্তু আমাদের জন্য বড় ক্ষতির কারণ। ঠিক না বেঠিক? আল্লাহ গুনাহ খাতা মাফ করুন। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ আর হাতে হাত মিলিয়ে মসজিদের প্রতি যেমন আমাদের দরদ, দায়িত্ব, কর্তব্য, এই মাদ্রাসার প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য এবং দরদ থাকবে। আল্লাহ কবুল করুন। এখানে যত ছেলেরা পাঠরত আছে, পড়াশুনো করছে, আমরা সবাই দোয়া করি আল্লাহ এদেরকে মুকাম্মাল হাফেজে কোরআন বানিয়ে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন।